কি আর বলবো, ছাতা নিয়ে এসছি, পুরো ভেজালো। দেখো বৃষ্টিতে, দেখো পুরো এমন বৃষ্টি দিল, ব্লক করতেছি পুরো জামা, পুরো একদম আগা থেকে মাথা পুরো ভিজিয়ে দিল এই ছেলে। তো যাই হোক, তার মধ্যেই আমরা ব্লগটা করলাম। এখানে বোটগুলো দেখো, এই বোটগুলোতে এখানে মানে যখন সূর্য অস্ত যায় সেটা দেখতে ভালো লাগে, এই বোটগুলোতেই চড়তেও ভালো লাগে। এখানে একটা ঐতিহাসিক একটা মানে স্তম্ভ রয়েছে, সেটার ঐতিহাসিক অনেকগুলো ভ্যালু রয়েছে। সেই স্তম্ভটা আমি তোমাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। জায়গাটা একটু দেখো, মানে বসার কিছুটা জায়গা রয়েছে। আর এই ঐতিহাসিক যে স্তম্ভটা রয়েছে, আমি এর পাশটায় রইলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি অ্যানাদার একটা পার্কের ভিডিও। এটা হচ্ছে কলকাতা প্রিন্সেপ ঘাট। তো সেখানটা একটা ঘুরে, এখানে কোনো এন্ট্রি ফি কিন্তু লাগে না। তো ওই জায়গাটা আমি ঢুকলাম, তোমাদেরকে জায়গাটা সম্বন্ধে একটু দেখিয়ে দিচ্ছি কি আছে এখানে ব্যাপার স্যাপার। জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে। আমি তো ঢুকলাম, এখানে তো সবাই বসে আছে কাপলরা, প্লাস তোমাদেরকে আমি জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি। পাশে দ্বিতীয় হুগলি সেতু, তার পাশে হচ্ছে এই প্রিন্সেপ ঘাট। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাতে দেখিয়ে দিচ্ছি। এখানে আরও অনেক কিছু রয়েছে দেখার, তো আমি তোমাদেরকে আগে এই জায়গাটা একটু দেখিয়ে নিই। এই পাশ দিয়ে আমরা ঢুকেছি এই পাশের এই যে গেট, এখান দিয়ে মেন গেট ঢোকার। ওইদিকে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকেও একটা ঢোকার রাস্তা রয়েছে। আমি সেটা তোমাদেরকে একবার ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি। দেখো শুধু জায়গাটা একটু, এই জায়গাটা তো ঘোরার জন্য জায়গায়। সন্ধ্যাবেলা এখানটা লাইটটা খুবই সুন্দর থাকে আর দেখতেও খুব ভালো লাগে। আমি এর আগেও আসছিলাম, এর আগে তোমাদেরকে আজকে জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর এখানে প্রেমিকারা সব জায়গায় বসে আছে, তার মাঝখান দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এবং এর আসল মজা তো আছে ভেতর দিকে, চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। এই স্টেশন থেকে নেমেও তোমরা এদিকে আসতে পারো। আর আমি তোমাদেরকে একটু ঘুরে যাই, দেখতে থাকো জায়গাটা বেশ বেশ সুন্দর। আমরা এখন এই স্টেশনটা পার করে, স্টেশনের পাশ দিয়ে যে পাশে পার্ক রয়েছে, পার্কের এই পাশ দিয়ে দেখো একটু ভিউটা, গঙ্গার ভিউগুলো দেখতে পারবে ভালোই। জায়গাটা শুধু একটু দেখো, এই দ্বিতীয় হুগলি সেতু। এই হুগলি সেতুর ওপর থেকে আমি তোমাদেরকে সাইডটা একটু দেখিয়েছি, হাওড়া ওই পাশটা। তো আমি তোমাদের ডিটেলসটা দেখাচ্ছি, একটু দেখো। সব ম্যাক্সিমাম জায়গা বৃষ্টি হয়েছে, আর এখান থেকে স্টিমারগুলোও দেখা যাচ্ছে। তো আমরা এখন এই পজিশনগুলো দেখছি, আর জায়গাটা একটু সিনটা দেখো গাইস, খুব সুন্দর এই জায়গাটা। এখানে কাপলরা সন্ধ্যেবেলা বা দুপুরবেলা সেখানে ফ্রিতে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। আর এই জায়গাটা বেশ ঘোরার জন্য বেশ ভালোই জায়গা রয়েছে। তো আমরা তো এই জায়গাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানটা আজকে ওয়েদারটা সত্যিই বাজে ওয়েদার, বল, একটু পরপর শুধু বৃষ্টি আসছে আজকে। হ্যাঁ, তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে নিচ্ছে। এখানে বোটগুলো দেখো, এই বোটগুলোতে এখানে মানে যখন সূর্য অস্ত যায় সেটা দেখতে ভালো লাগে, এই বোটগুলোতেই চড়তেও ভালো লাগে। জায়গাটা একটু শুধু দেখো, এই জায়গাটা সিনিক ভিউটা দেখো, আমি তোমাদেরকে দেখালাম। আর দারুণ লাগছে জায়গাটা, আর কি বলবো এখানে। তবে আজকে একটুখানি এখন মেঘলা আকাশ, বাট আজকে কিন্তু গরম, প্রচণ্ড গরম রয়েছে। আমি একটু কাজে এসেছিলাম, তার ফাঁকে তোমাদেরকে একটুখানি প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখিয়ে দিচ্ছি কি আছে জায়গাটাতে। আর জায়গাটা একটু সিনিক ভিউটা শুধু একটু দেখো, তোমরা দেখছো। তোমাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি আমি এই পাশটা ঘুরে। এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, প্লাস এখানে নৌকাগুলো। আর
ওই দিকটা দেখতে পাচ্ছ কিনা জানো, ওখানে কিন্তু হাওড়া ব্রিজটা ওই পাশে। আমরা তো এই জায়গাটা বসে রয়েছি, এই জায়গাটা যেটা রয়েছে এইসব জায়গাগুলো কাপেলরা বসে বা চেয়ারগুলোতে তোমরা এসেও বসতে পারো সবার জন্যে। এই যে চেয়ারগুলো দেখছো প্রিন্সেপ ঘাটে, এখানে পরপর লাইন দিয়ে সব চেয়ারই রয়েছে। আমরা যে এলাম ওই পাশটা দিয়ে, তারপরে এখানে ঢুকলাম। এইটা পার্কের মতো, এখানে কাপলরা বসে থাকে, ওনারা বিচ্ছিরি পোজে বসে থাকে। এদের জ্বালায় এখানে মোটামুটি ভিডিও করতে গেলেও ওনার নিজের একটু গায়ে লাগে। যা করছে এরা এখানে বসে সব করছে কিছু একটা, সব আওয়াজ হচ্ছে, বুম ভাং করছে, যার জন্য আমরা এখানে বসে রয়েছি। কি রাহুল, এরা এসে চুমাচাটি করছে আর বলছে একটা চুমু দিয়ে যায়, সব কিছু করছে। আর আমরা কি করব, বৃষ্টির মধ্যে বসে রয়েছি। তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিলাম কীরকম এই জায়গাটা। চলো সামনে আরও কিছু আছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। এখানে দেখছো কত নৌকা এখানে পার্কিং করা রয়েছে। এই নৌকাগুলো সন্ধ্যাবেলা হলে সবাইকে ঘোরানোর জন্য ইউজ করা হয়, দেখতে পাচ্ছ। আর এই নৌকা, এই হচ্ছে আমাদের যে হুগলি সেতু। আর এইখানটা নামলাম যেই কারণে আমি, সেটা হচ্ছে ওই দেখো দূরে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছ। এই হচ্ছে হাওড়া ব্রিজ, এখানে হচ্ছে হাওড়া ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে, আর হাওড়া ব্রিজ। আর এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। দুটো একই জায়গা থেকে দাঁড়িয়ে দেখে বেশ ভালোই লাগছে দেখতে। আর নৌকাগুলো বেশ সারি সারিভাবে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে উপরে প্রিন্সেপ ঘাটের জায়গা, তোমাকে দেখে দেখালাম। আর আমরা তো এখন দাঁড়িয়ে রয়েছি প্রিন্সেপ ঘাটে। তো এখানে তো কাপলরা এসে ঘুরে আছে, এটাও কাপল ফ্রেন্ডলি পার্কের মতোই। এখানে এসে ঘুরে যাচ্ছি, কী করছে জড়িয়ে ধরে কী সব করছে সেটা ওদের ব্যাপার, তারা করুক। আমরা তো এসেছি একটু ভিডিও করতে, তো দেখলাম। এবং এখানে দেখতে এত সুন্দর লাগছে জায়গাটা, সেটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো তোমরা দেখো নৌকাগুলো কেমন লাগছে, আশা করি ভালো লাগে। কীরকম লাগলো ভিডিওটা সেটা কিন্তু প্লিজ কমেন্ট করতে ভুলবে না। A few moments later. আর এইখানে ঢুকলে এইখানে কিন্তু ঢোকার জায়গা রয়েছে এই পাশটায়, দেখতে পাচ্ছ। আর তার সাথে একটা জিনিস দেখো, দুপাশে কিন্তু অনেক খাওয়ার ফাস্টফুডের দোকান রয়েছে। তোমরা চাইলে এখানে এসে ফাস্টফুড খেতেও পারে। দেখো এই পাশটাও রয়েছে। তোমাদেরকে আমি একটু সামনে যাচ্ছি আর একটু ধরে ধরে দেখাচ্ছি জায়গাগুলো। দেখতে পাচ্ছ দোকানগুলো এখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে পরপর লাইন দিয়ে। আর এখানে বসার জায়গা রয়েছে কতগুলো, তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে ট্রেন লাইন, এই হচ্ছে প্রিন্সেপ ঘাটে যাওয়ার ট্রেনটা, তার পাশেই। আর তার সাথে আমরা এখন একটু একটা ভালো হয়েছে জন্য হেঁটে হেঁটে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই লম্বা প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার জায়গা, পুরোটাই একদম হালকাভাবে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা। সন্ধ্যেবেলা পর্যন্ত এখানে বসতে পারবে, রাত্রি 7টা 8টা 9টা পর্যন্ত। তো সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা তো এখানে এসে দাঁড়ালাম, আর পিছনটা দেখে শুধু একটু লুকসটা দেখো, জায়গাটা এত সুন্দর ফাঁকা লাগছে দেখতে, জায়গাটা বেশ ভালোই লাগছে দেখতে। আর এখানে বসার জায়গাটাও বেশ সুন্দর করেছে, আমি তোমাদেরকে একটু লুকস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটু জায়গাটা। আর এখানে একটা ঐতিহাসিক একটা মানে স্তম্ভ রয়েছে, সেটার ঐতিহাসিক অনেকগুলো ভ্যালু রয়েছে। সেই স্তম্ভটা আমি তোমাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, জায়গাটা একটু দেখো। মানে বসার কিছুটা জায়গা রয়েছে। আর এই ঐতিহাসিক যে স্তম্ভটা রয়েছে, আমি এর পাশটায় রইলাম, ঠিক আছে। জায়গাটা যে একটা ঐতিহাসিক স্তম্ভ, এই জায়গাটা কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। এবং এর বোর্ডটা আমি দেখতে পেলাম না, যার জন্য তোমাদেরকে এর সম্বন্ধে কিছু বলতে পারছি না। আর জায়গাটা একটু দেখো শুধু, গোয়ালিয়ার মনুমেন্ট 1847 খ্রিস্টাব্দে এটা হয়েছে রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশেষে দেখো হাওড়া ব্রিজটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম এই জায়গাটা থেকে, প্রিন্সেপ ঘাটের একটা কোণা থেকে দেখাতে পারলাম। আর এই জায়গাটা দেখো বসার জন্য খুব সুন্দর জায়গা। আর এই পাশটা বেশ ভালো দেখা যাচ্ছে এই জায়গা থেকে। এবার এখানে অনেকে এসে বসছে পার্সোনাল। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি দেখালাম, জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে। আর কিছু জিনিস আছে, সেগুলো তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা একটু দেখো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রিন্সেপ ঘাটে আসলে প্রেমিক প্রেমিকা আসতে হবে, জোড়ায় আসতে হবে, কাপলরা আসবে, বা যারা নতুন বিয়ে করেছে তারাও এসে পার্সোনাল মোমেন্ট স্পেন্ড করতে পারো। তো আমি এসেছি কাজের ফাঁকে, একটু তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিলাম। জায়গাটা কেমন লাগছে একটু দেখে বলো। এটা কিন্তু কাপল ফ্রেন্ডলি পার্কের মতোই, এখানে আসলে ঘুরতে পারবে। তো বেশ সুন্দর। আমরা তো প্রিন্সেপ ঘাটে এসে বসে রইলাম। প্রিন্সেপ ঘাটের পুরো জায়গাটা আজকে একটু ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছে দেখতে। জায়গাটা একটু দেখো, আমরা এখানে একটু বসলাম, এখানে কাপলরা বসে, কাপল ফ্রি জায়গা। বাট আমরা এখন একটু বসলাম। আর এখান থেকে হাওড়া ব্রিজের সামনে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে, এই যে দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর এটা ওই সামনে গিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আমরা ওই দিকটা যাবো না, আমরা গঙ্গার পাশে এই জায়গাটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পাশে রাস্তা, এখান দিয়ে ট্রেন লাইন। তো গরমের মধ্যে তো আমরা এখন এসে বসলাম। আজকে অন্য একটা কাজের ফাঁকে আমি ফাঁকা পেলাম, তার জন্য এখানটা এলাম ব্লগ করতে। চলো সামনেটা একটু ঘুরে দেখি, তারপরে আর কি কি আছে সেটাও দেখাবো তোমাদের। সামনের লুকসটা একটু দেখো গাইজ,
এই যে জায়গাটা, বসার জায়গাটা দেখো অপূর্ব সুন্দর। পুরো এই পাশে গঙ্গার ঘাট, গঙ্গার ধারে বসার চেয়ারগুলো দেখো, এখানে সব কাপড়েরা বসে থাকে, দেখতে পাচ্ছ? কি আর বলবো, ছাতা নিয়ে এসছি, পুরো ভেজালো। দেখো বৃষ্টিতে, দেখো পুরো এমন বৃষ্টি দিল, ব্লক করতেছি, পুরো জামা পুরো একদম আগা থেকে মাথা পুরো ভিজিয়ে দিল এই ছেলে। कैसी लगी आगे स्वाद। তার মধ্যেই আমরা ব্লগটা করলাম, ঘুরে ঘুরে বেড়ালাম বৃষ্টির মধ্যে, অনেক কপতি আছে, সবাই ভিজেছে, আমরাও ভিজেছি গাইজ। ভিজে আর কি করবো, এবার আস্তে আস্তে যাবো, বাইরে বেরোবো আমরা। তার আগে তোমাদের একটা লাস্ট লুক এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে টিসেপেটের স্টেশন থেকে বেরোনোর রাস্তা, আর এই হচ্ছে সেই স্মৃতিসৌধটা। এর এখানে এলাম, এইখানটা পুরো ঘুরে তোমাদেরকে দেখালাম, আর ভেতরটাও দেখালাম পুরো তোমাদেরকে এখানে। আর এখানে রাত্রিবেলা লাইট যখন জ্বলে খুবই ভালো লাগে দেখতে জায়গাটা। তো এই পর্যন্তই দেখালাম, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।